অ্যাম্পোটেরিক অক্সাইড কি পড়বে? অ্যাম্পোটেরিক অক্সাইড মানে যারা অ্যাসিড হলে অ্যাসিডের সাথে যখন অ্যাসিড থাকবে, অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে তখন সে ক্ষার হিসেবে বিক্রিয়া করবে। কি বললাম? অ্যাম্পোটেরিক তারা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করায় তার সে ক্ষার হিসাবে, আর ক্ষার যখন থাকবে তখন বিক্রিয়া করলে সে অ্যাসিড হিসাবে নিজেকে শো করবে আর কি। তাদের আমরা বলবো কি অ্যাম্পোটেরিক অক্সাইড। যেমন কি জিঙ্ক অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এই দুটো সব থেকে বেশি আছে, আরও আছে কিন্তু। জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড এই দুটো কি অ্যাম্পোটেরিক অক্সাইড। এরা কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নিজেকে ক্ষার হিসাবে প্রকাশ করে, আর ক্ষারের সাথে বিক্রিয়া করে নিজেকে অ্যাসিড হিসাবে প্রকাশ করে। এই দুটো জিনিসই আসবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিমিলারিটি বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস? দুটোরই সিমিলারিটি দেখায় কে? অ্যাম্পোটেরিক দেখাবে, তাই না? তাহলে অ্যাম্পোটেরিক প্রসেসেস মিক্সচার অফ অ্যাসিড অ্যান্ড বেস উইথ ওয়াটার। আচ্ছা, এখানে বলেছে অ্যাসিড এবং বেসের মধ্যে সিমিলারিটি কি? অ্যাসিড এবং বেসের মধ্যে কি সিমিলারিটি? তারা কি দে আর ইউজড অ্যাজ আ প্রিজারভেটিভ? জানি না, এটা আমরা বাদ রাখলাম। দে হ্যাভ পিএইচ লেস দ্যান 7, এটা তো ভুল, কারণ অ্যাসিডের কি হয় লেস দ্যান 7 কিন্তু ওর বেশি। প্রসেসেস অফ মিক্সচার অ্যাসিড অর বেস উইথ ওয়াটার ইজ এক্সোথার্মিক, মানে কি তাপ উৎপন্ন। এইটাই সঠিক, তাপ উৎপন্ন হয়, বিটার তো না। বিটার কি একটা বিটার একটা কি সৌর, তাই না? কারণ এটা কি হবে, যদি অ্যাসিড আর বেস জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হয়? এক্সোথার্মিক, মানে তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটাই সঠিক। এটা কিন্তু ভালো প্রশ্ন একটা। ঠিক আছে, এবার বলছেন নিচের কোনটা অ্যাম্পোটেরিক নেচার? অ্যাম্পোটেরিক নেচার মানে কি বললাম? যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি করবে? ক্ষারের মতো করবে। তাই উদাহরণ কি? জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, দুটো মনে রাখবি, ZnO আর Al2O3, এই দুটো মনে রাখবি, এই দুটো দিয়ে প্রশ্ন দিয়েছে এখানে। দেখ রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যান্ড বেস, দুজনের সাথে বিক্রিয়া করে কারা? অ্যাম্পোটেরিক। তাহলে কি হবে? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, ভেরি গুড, অসাধারণ। হোয়াট আর দ্য মেটাল অক্সাইড দ্যাট রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেসেস? তাদের কি বলবো আমরা? অ্যাম্পোটেরিক অক্সাইড। অ্যাম্পোটেরিক অক্সাইড, যেমন উদাহরণ Al2O3 আর জিঙ্ক অক্সাইড। মনে থাকে যেন এগুলো, বেশিরভাগই কেমিস্ট্রি তো এরকম মনে রেখেই করতে হবে। ড্যাশ অক্সাইড রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস, তাহলে কি বলবো? অ্যাম্পোটেরিক। একই কথা বারবার এসছে, ZnO আর Al2O3। হুইচ মেটাল অক্সাইড ইজ অ্যান অ্যাম্পোটেরিক অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইড, মনে থাকে যেন এটা। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ক্যান ফর্ম অ্যাম্পোটেরিক অক্সাইড? আবার এসছে অ্যালুমিনিয়াম আর কি জিঙ্ক। অ্যালুমিনিয়াম আর কি জিঙ্ক। আবার এসছে অ্যাম্পোটেরিক অক্সাইড কে করবে? অ্যালুমিনিয়াম। এই যে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং, 19 থেকে আসছে, ঠিক আছে, 17, 19, 18 একই প্রশ্ন চলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাম্পোটেরিক অক্সাইড? কি? Cl2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাম্পোটেরিক অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখতে হবে না এখন, হ্যাঁ? কদিন পরে বলবো কি ছিল ওই জন্য পিরিয়ডিক টেবিল নেই, পিরিয়ডিক টেবিল বাদ রাখলাম।